চরণে জানাই প্রণাম। সকল বয়োজ্যেষ্ঠদের জানাই প্রণাম ও ছোট ভাই বোনদের জানাই আন্তরিক ভালোবাসা। ঠাকুরের জীবন্ত দুটো কাহিনী আমি আপনাদের সামনে তোলার চেষ্টা করছি। ঠাকুর যখন বেঁচে ছিলেন তখন একদিন এক গুরু ভাইকে নিয়ে সেলুনে যাচ্ছিলেন চুল কাটাতে। তখন সামনে একটি বড় গাছের শিকড় সামনে এসে পড়ে। তখন সেই দাদাটি দেখলেন ঠাকুরের হয়তো শিকড়টি পার হতে অসুবিধা হচ্ছে, মনে মনে ভাবছেন শিকড়টিকে আমি একসময় এসে কেটে দেব। তখন ঠাকুর ঠিক অন্তর্যামী বুঝতে পারলেন, যখন দোকানে ঢুকলেন তখন সেই গুরু ভাইকে বলছেন, আচ্ছা তোর কোনোতে জানিস তো আমার খুব অসুবিধা হচ্ছিল যখন আসছিলাম তোকে নিয়ে, তাহলে এক কাজ করলে হয় না, তোর হাতটি আমি কেটে দিলে কেমন হয়? তখন সে বুঝতে পারল যে কথাটি মনে মনে ভাবছিল, যে শিকড়টি যদি আমি কেটে দিই তাহলে জীবন্ত গাছটি কষ্ট দুঃখ বেদনা হবে। ঠাকুর ঠিক অন্তর্যামী বুঝিয়ে দিলেন। ঠাকুরের আরেকটি কাহিনী, ঠাকুর একদিন আলোচনায় বসতেন সবাইকে নিয়ে। তখন দীর্ঘ সময় আলোচনা করতে করতে এক গুরু ভাই পথটা আটকে দিলেন। তাকে জিজ্ঞাসা করলেন, কিরে পথটা আটকে দিলি কেন? ঠাকুরকে তখন তিনি বলছেন, আপনার যে স্নানের সময় হয়ে এসছে তার জন্য পথটা বন্ধ করে দিলাম। আরে বোকা, পাশে চারপাশে ভক্তরা বসে আছে, কেন তুই তাদেরকে যদি বলতি যে ঠাকুরের এখন স্নানের সময়, আপনাদের কাছে অনুমতি চাইছে, তাহলে কত সুন্দর করে কথা বলে তারা কষ্ট পেত না, দুঃখ পেত না। তুই যে তাদের মুখের সামনে আটকে দিলি, এটা কি ঠিক দেখায়? ঠাকুর আমাদের এইভাবেই পথ দেখিয়ে গেছেন, এইভাবেই শিখিয়ে গেছেন। কারোর সাথে খারাপ অন্যায় বা দুঃখ কষ্ট দিয়ে নিজেদের কখনো এগিয়ে নিয়ে যাওয়া যায় না। সবার সাথে সবসময় ভালো ব্যবহার আচরণ, শান্ত মাথায় চলতে হয়। আমরা যে সৎসঙ্গে আসছি, এই সৎসঙ্গে শুধু আসলেই হবে না, আমাদের মানুষদের কাছে পৌঁছে যেতে হবে। এখন যে সারা বিশ্ব জুড়ে টিভি ওয়ার্কসের কাজ চলছে আচার্য দেবদা এবং অবিন্দার নির্দেশে, আমরা প্রত্যেক ঘরে ঘরে আমাদের উচিত পৌঁছে যাওয়া উচিত। যারা আগে দীক্ষা নিয়েছে এখনো ইষ্টভীতি হয়তো কোনো কারণে করছে না বা সময় পাচ্ছে না, তাদের কাছে পৌঁছে যাওয়া উচিত। তারা যাতে ঠাকুরের কাছে আবার ফিরে আসে, আবার ইষ্টভীতি করে, আবার ঠাকুরের সাথে চলে। আমরা প্রত্যেকে যদি এক এক করে সবার বাড়িতে যাই, তাহলে আবার দেখবেন সবার বাড়িতে সুখ দুঃখ ফিরে এসছে। আমরা কিভাবে সুখ দুঃখ ফিরতে পারি? এই যে আজকাল বাড়িতে এত অশান্তি ঝামেলা কেন হচ্ছে? আমরা কিভাবে চলতে হবে, কার সাথে কি ব্যবহার করতে হবে, আচরণ করতে হবে, এটা আমরা হয়তো জেনেও জানি না। তো ঠাকুর যেভাবে শিখিয়ে গেছেন বা বাণীর মাধ্যমে বলে গেছেন বা সৎসঙ্গে যেভাবে বলা হয়, যদি আপনারা আসেন ঠাকুরের পথে চলেন, তাহলে শিখতে পারবেন, দেখবেন নিজেদের জীবন কত সুন্দরময় হয়ে ওঠে। তো সকলকে অনুরোধ যে আপনারা যারা এখনো ঠাকুরের দীক্ষা নিয়ে পিছিয়ে আছেন, ইষ্টভীতি করছেন না, তাদের কাছে অনুরোধ তারা আবার ইষ্টভীতি শুরু করুন এবং ঠাকুরের পথে চলুন। আর যারা এখনো দীক্ষা নেননি, ঠাকুরের পথে আসেননি, তাদের কাছেও আমার অনুরোধ, তারা ঠাকুরের পথে আসুন, ঠাকুরকে নিয়ে চলুন। এই কামনা আপনাদের কাছে। জয় গুরু সকলকে। জয়।